দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। এখন আপনি কই আছেন? এখন কই আছেন? এখন আপনি 0 পয়েন্টে। এই মাছটা কি বাংলাদেশের বিজিবির এখানে থাকে? ও আপনি কি এখন ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে টুরে চলে আসলেন নাকি? মানে হাফসে গেছেন, এখন এখানে রেস্ট নেবেন নাকি? ইন্ডিয়ার ওই গ্রামটার নাম কি হচ্ছে? ফিরিজপুর। আপনারা কোনোদিন গিয়েছিলেন ওখানে? বহুত গেছেন। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া 273। এরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু খেলতেছে, ইন্ডিয়ার জমিতে। ইন্ডিয়ার মাঠে, এই ইন্ডিয়ানদের জমি, এখন ইন্ডিয়ান জমিতে খেলতেছ। কিরকম লাগতেছে তোমাকে? খুব ভালো লাগতেছে না ইন্ডিয়ার জমিতে? প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে। আর আমি এখন যেহেতু এই টঙের নিচে দাঁড়িয়ে আছি, এই টংটা হচ্ছে বাংলাদেশ বিজিবিদের টং। এখানে তারা রেস্ট নেই অথবা দেশ রক্ষা করে পর দেয়। দেখেন আমি যদি নামে আসি এক ধাপ নিচে, এটা কিন্তু ইন্ডিয়ার কিন্তু নদী। এই নদীটার নাম কি হচ্ছে চাচি? নদীর এটা বলা হয় সিরোলা নদী। দেখেন নদী, এটা কিন্তু এই নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, দেখেন ওই যে সীমান্ত পিলার। আর ওই যে কাঁটাতারা বেড়া, প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই তো কাঁটাতারা বেড়া। দেখেন দেখেন ওটা কিন্তু রাস্তার এপারে কিন্তু পিলার সীমান্ত, তারপর কিন্তু নদী। এটা কিন্তু সিরো নদী বলা হয়। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হয় বাবা। এখন কই দাঁড়িয়ে আছেন? এখন আমরা মানে বাংলাদেশের সীমানার দ্বারা সীমান্ত, মানে ভারত বাংলাদেশ সীমান্ত একবারে। এখন আপনাদের অনেক জায়গাতে আমি যে শুনলাম খুবই অত্যাচার করতেছে একবারে সীমান্তের কাছাকাছি লোকদেরকে, অনেক ঘাস টাস কাটতে দিচ্ছে নাকি? সত্যি? এটা সত্যি? এরা সত্যিকারই বাবা, সত্যিকারই খুব একবার কষ্টকর ব্যাপার নাকি? মানে এই যে মনে করে এই যে বসে আছে বাংলা, মনে আমাদের ভালো যাওয়াই দিবে না। ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া 273। এইটা কিন্তু বাংলাদেশ। এটা আমি কিন্তু এখন বাংলাদেশের ভিতরে আছি, কিন্তু আমি কিন্তু একবার ইন্ডিয়ার ভিতরে চলে আসলাম। এই যে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু ইন্ডিয়া। আর এই ভাইয়েরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু খেলতেছে ইন্ডিয়ার জমিতে। ওটা কিন্তু ইন্ডিয়ানদের কিন্তু জমি। কিন্তু দেখেন ভাই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটা জমিতে, ভাই কিন্তু বাংলার জমি, সে কিন্তু ভিড় ছাড় দিচ্ছে। দেখেন দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আপনি কই আছেন? এখন কই আছেন? এখন আপনি 0 পয়েন্টে। এই মাছটা কি বাংলাদেশের বিজিবির এখানে থাকে? ও আপনি কি এখন ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে টুরে চলে আসলেন নাকি? মানে হাফসে গেছেন, এখন এখানে রেস্ট নেবেন নাকি? ইন্ডিয়ার ওই গ্রামটার নাম কি হচ্ছে? ফিরিজপুর। আপনারা কোনোদিন গিয়েছিলেন ওখানে? বহুত গেছেন। তোমরা এখন কই খেলতেছ? ইন্ডিয়া মাঠে, এই ইন্ডিয়ানদের জমি। তোমরা এখন ইন্ডিয়ান জমিতে খেলতেছ। কিরকম লাগতেছে তোমাকে? খুব ভালো লাগতেছে না ইন্ডিয়ার জমিতে? তোমরা কি এই ইন্ডিয়ান নদীতে গোসল করো না? করো। আচ্ছা ভালো থাকবে। এরা কিন্তু ইন্ডিয়ান জমিতে কিন্তু খেলতেছে সবগুলো। কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ার মাটিতে কিন্তু চাষাবাদ কিছু হয় না, নদীর উপর, নদীর চর। আর ভাইরা কিন্তু সকলে কিন্তু ইন্ডিয়ার মাটিতে কিন্তু ফুটবল খেলতেছে। ভালো করে ভাই, খুব ভালো। কত কিনে খেলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু ইন্ডিয়ান কিন্তু করতেন। আর আমি কিন্তু এখন আছি কিন্তু ইন্ডিয়ার ভিতরে। তার সাথে আমার ভাই আছে, বড় ভাই জাহিদ। আর ভাই তোমার নামটা কি ভাই? ইসলাম ভাই। এই নাম্বারের বাসা কিন্তু এখানে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে আসলো। এই কিন্তু একবার বিএসএফের কাছে ভাই কিন্তু খুব সহজ বড় এলাকায় চলবো। তো সামনে দেখে কিন্তু বিজিবি না বিএসএফদের কিন্তু একটা কিন্তু ক্যাম্প কিন্তু ভাই দেখে, এটা কিন্তু বিএসএফদের ক্যাম্প কিন্তু। দর্শক বন্ধুরা, এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু বিএসএফদের ক্যাম্প। এত আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছেন না। আর ওই যে দূরে দিয়ে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ইন্ডিয়ান বিএসএফদের টাওয়ার। দেখেন ওই দেখ কাকিমা কিন্তু কাজ করতেছে কিন্তু ইন্ডিয়ান কিন্তু কাটাতারের সাইডে কিন্তু। দেখেন এখনই ভাই আমাকে এত কাছে নিয়ে যাচ্ছে। ভাই আমি ভাবতে পারিনি আমি ইন্ডিয়ার মধ্যে ঢুকবো, আবার কাটাতারের বেড়ার এখানে আসবো। ভাই যে ইন্ডিয়ান কিন্তু পিপি দিচ্ছে, কিন্তু শব্দ শুনতে পাচ্ছি কিন্তু মোটর সাইকেলে। আর এই ভাইয়ের দক্ষ সাহস দেখে তো আমি
খুব একবারে অনুমুগ্ধ হয়ে গেলাম ভাই। দেখেন ভাই কিন্তু এত কাছে নিয়ে আসবে ইন্ডিয়া, কিন্তু এত কাছে আসছি কিন্তু দেখেন এত কাছে আসছি কিন্তু জীবনে কল্পনা করতে পারিনি ভাই আমি এত কাছে আসতে পারবো। দেখেন দেখেন এই ভাই দক্ষতা আমি বারবার খেলে করছি, দক্ষ ছাও কিন্তু আমি দেখে তোমার মন মানসিক কথা খুব ভালো লাগলো। ইন্ডিয়ান কিন্তু দেখো কিন্তু দেওয়াল কিন্তু এই দেওয়ালটা কিন্তু তৎকালে কিন্তু ইন্ডিয়ার কিন্তু আসলে একবার স্থানে চলে যাওয়া যাবে। আর দেখেন সাইড দিয়ে কিন্তু এটা কিন্তু একবার কাটা পাড়ের বেড়া দেওয়াল, এটা কিন্তু বিজিবিদের বিএসএফদের কিন্তু ক্যাম্প কিন্তু এটা কিন্তু বিজিবিদের ক্যাম্প। এত কাছে আসছি আমি তো ভাবতে পারতেছি না প্রিয় দর্শক বন্ধুরা। দেখেন ওই ভাইরা কিন্তু ইন্ডিয়ার এখানে বাড়ি তো এই জন্য খুব টাফ। ওদিন ভালো হয় রে ভাই, দূরে দেখতে পাচ্ছি না কিন্তু ইন্ডিয়ান বেশি দেখে আমি এত কাছে আসছি ভাই কিন্তু আমি কল্পনা করতে পারতেছি না। দেখেন এত কাছে আসছি দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু বিএসএফদের ক্যাম্প। আর এটা কাটাটা কিন্তু বয়ে চলে গেছে ভাই বন্ধুরা। দেখেন ওই দেখেন ওটা কিন্তু কাটাতার। দেখেন ভাই কল্পনাই করতে পারতেছি না ভাই ইন্ডিয়ার খুব এখনকার এই বর্ডারের এর এত পরিস্থিতি খারাপ যে খুবই একবারে ঝামেলা। ভাইয়া ভাই তোমার অনুভূতি ভাই কীরকম, তুমি যে ইন্ডিয়ার ভিতরে আসো বিএসএফদের ক্যাম্প দেখলা কীরকম লাগতেছে তোমাকে? খুব ভালো লাগতেছে, মানে কোনো জীবনে ভাবতে পারতেছি না আমি যে দেখবো এখানে। জুড়ে দিতে পারতেছেন এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু বিএসএফদের কিন্তু গাড়ি। দেখেন দর্শক বন্ধুরা পার্কার দেখো ওটা কিন্তু ওই সামনে যে ক্যাম্পটা দেখে নিয়ে আসলাম না, ওই ক্যাম্পটা কিন্তু যাবার কিন্তু ওই সামনে যে ক্যাম্পটা আপনাদেরকে দেখে নিয়ে আসলাম ওই গাড়িটা কিন্তু ঠিক ওই ক্যাম্পে যাবে কিন্তু এই গাড়িটা। দর্শক বন্ধুরা এই নদীটা দেখতে পাচ্ছেন না, এই নদী এই যে নদী, এই নদী কিন্তু ইন্ডিয়ার ভিতর থেকে আসছে কিন্তু এটা ব্রিজ, এটা কিন্তু ইন্ডিয়ান নদী কিন্তু সেই ইন্ডিয়ান নদী। দর্শক বন্ধুরা বর্ডারঘাটের ভিডিও যে আপনাদেরকে কীরকম লাগলো আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি হয় অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে ভালো থাকবেন ভাই।